বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যদি এসএসসি পাস করে থাকেন এবং আপনাদের উচ্চতা যদি সর্বোচ্চ 5 ফুট 4 ইঞ্চি হয় তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে। চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে বিস্তারিত জেনে নেই। এখানে আবেদন করার জন্য ট্রেড পাবেন 4টি। তার ভেতর প্রথম ট্রেডটি হচ্ছে সাইবার অ্যাসিস্ট্যান্ট। এটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএ, স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম 100 নম্বর অথবা সমমানের ন্যূনতম সিজিপিএ 2.50 থাকে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে টেকনিক্যাল ট্রেড। এটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস, অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে, এবং জিপিএ হচ্ছে 3.50 সর্বনিম্ন। এরপর আছে নন টেকনিক্যাল ট্রেড। এটিতে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিভাগ থেকে এসএসসি পাস করলেই হবে, তবে এসএসসিতে কমপক্ষে 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর আছে প্রভোস্ট। এটিতেও যে কোনো বিভাগ থেকে এসএসসি পাস করলেই হবে, কিন্তু এসএসসিতে ন্যূনতম 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এখানে বিশেষ যোগ্যতাগুলো হচ্ছে সাইবার অ্যাসিস্ট্যান্টে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপত্র প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপত্র প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ, এটা আপনারা একটু পড়ে নেবেন। এরপর আছে অন্যান্য যোগ্যতা। এখানে আবেদন করার জন্য অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, আর পুরুষরাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। আর বয়সীমা হচ্ছে 3 এপ্রিল 2025 তারিখের ভেতর 16 থেকে 21 বছর লাগবে সকল ট্রেডের জন্য। আর শুধুমাত্র সাইবার অ্যাসিস্ট্যান্ট এই পদটিতে 3 এপ্রিল 2025 তারিখের ভেতর সর্বোচ্চ 28 বছর হলে আবেদন করা যাবে। এরপর আছে বৈবাহিক অবস্থা, অবশ্যই অবিবাহিত হতে হবে সকল ট্রেডের জন্যই। আর শুধুমাত্র সাইবার অ্যাসিস্ট্যান্ট এই ট্রেডের জন্য বিবাহিত অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবেন। আর সকল ট্রেডের জন্য উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি। শুধুমাত্র প্রভোস্ট এই ট্রেডের জন্য ন্যূনতম উচ্চতা থাকতে হবে 5 ফুট 8 ইঞ্চি। আর ওজনটা আপনাদের বয়স ও উচ্চতা অনুযায়ী নেবে। আর বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 30 ইঞ্চি এবং বুক ফুলানো অবস্থায় আরও 2 ইঞ্চি বৃদ্ধি, অর্থাৎ 32 ইঞ্চি। এবং দৃষ্টিশক্তি হচ্ছে 6/6 থাকতে হবে। আর অযোগ্যতাগুলো হচ্ছে সেনা, নৌ বিমান বাহিনী অথবা অন্য যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অথবা অপসারিত হলে আবেদন করতে পারবেন না, এবং যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, অর্থাৎ আপনাদের নামে যদি কোনো মামলা থেকে থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন না। এর সাথে আপনাদের বিরুদ্ধে যদি সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন না। আর প্রশিক্ষণের সময়কাল হচ্ছে সকল ট্রেডের জন্য 36 সপ্তাহ, শুধুমাত্র সাইবার অ্যাসিস্ট্যান্ট এই ট্রেডের জন্য 18 সপ্তাহ। এরপর আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল বিভাগ ও জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আর পরীক্ষা কেন্দ্রটি হবে বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁ, ঢাকা 1215 এই ঠিকানায়। আর পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে 23 সেপ্টেম্বর 2024 তারিখ। অবশ্য পরীক্ষার তারিখটি এই যে দুটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে https:/joinairforce.baf.mail.bd এবং https:/baf.mail.bd এই দুটি ওয়েবসাইটে আগামী 19 সেপ্টেম্বর 2024 তারিখে প্রকাশ করে দেবে। এছাড়াও রয়েছে বিশেষ সুযোগ সুবিধা। এই বিশেষ সুযোগ সুবিধাগুলো আপনারা পড়ে নেবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরুর তারিখ হচ্ছে 5 সেপ্টেম্বর 2024 তারিখ এবং আবেদনটি চলমান থাকবে 15 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। আর এটি আবেদন করার জন্য আপনাদের https:/joinairforce.baf.mail.bd এই লিঙ্কে প্রবেশ করতে হবে। আবেদন করার জন্য আপনাদের 200 টাকা প্রযোজ্য হবে, অর্থাৎ আবেদন ফি হচ্ছে 200 টাকা।
আর আবেদনটি করার পর অবশ্যই অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, কারণ যেদিন আপনারা মাঠে যাবেন সেদিন এগুলো নিয়ে যেতে হবে। আর এগুলোর সাথে আরও কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে, সেগুলো হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং মার্কশিট সমূহের সত্যায়িত ফটোকপি। এর সাথে স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভা মেয়র কর্তৃক জাতীয়তার সনদ, বৈবাহিক অবস্থার সনদ এবং স্থায়ী ঠিকানার সনদটি প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক সত্যায়িত করে নিয়ে যেতে হবে। এছাড়াও স্থায়ী ঠিকানা প্রমাণ হিসেবে আপনার নিজের এনআইডি কার্ড অথবা পিতা বা মাতার এনআইডি কার্ডটি নিয়ে যাবেন। এছাড়াও আপনার নিজের পাসপোর্ট সাইজের 12 কপি ছবি নেবেন, আর ছবিগুলো অবশ্যই ল্যাব প্রিন্ট থাকতে হবে। এর সাথে আপনাদের শার্ট পরে ছবিগুলো তুলতে হবে, গেঞ্জি পরা ছবি এখানে অ্যালাউ হবে না। এবং কি ছবিগুলো আপনারা প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নেবেন। আর আপনাদের মধ্যে যারা বেসরকারি কোনো কোম্পানিতে অলরেডি জব করতেছেন তাদের ক্ষেত্রে আপনাদের নিজের কোম্পানি প্রধানের কাছ থেকে অনুমতিপত্রটি নিয়ে আসবেন। আর যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন তারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপিটি নিয়ে যাবেন। আর এর সাথে অবশ্যই আপনার নিজের জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নিয়ে যাবেন। আর যারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপিটি নিয়ে যেতে হবে। আর যারা ভূমিহীন এবং ভাড়া বাসায় থাকেন অথবা সরকারি খাস জমিতে নিয়মিত বসবাসরত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসন অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এই সকল কাগজপত্র নিয়ে যাবেন। আর অবশ্যই এখানে যা যা বলেছে সেই নিয়মগুলো মেনে আপনারা আবেদন করবেন। আশা করি আপনাদের চাকরিটি হয়ে যাবে। ধৈর্য ধরে এতক্ষণ আমাদের কথাগুলো শোনার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।